এস নামধারীরা ২৯শে মার্চ রবিবার, ভাগ্যের এক আলোকিত দিন। এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু, আজকের রবিবার সকালটা আপনাদের জন্য বিশেষ এক বার্তা নিয়ে এসেছে। আজকের দিনটা এমন এক শক্তি নিয়ে এসেছে যা আপনাদের জীবনে নতুন আশা, নতুন সুযোগ এবং নতুন সাফল্যের দরজা খুলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র বলে প্রতিটি দিনে নিজস্ব এক কম্পন বা শক্তি আছে। সেই শক্তি কখনো আমাদের সামনে বাধা তৈরি করে, আবার কখনো আশীর্বাদের দরজা খুলে দেয়। আর ২৯শে মার্চ রবিবারের শক্তি এস নামধারী মানুষদের জীবনে বিশেষভাবে শুভ ফল বয়ে আনতে পারে। আজকের দিনে তোমার বা আপনাদের মন অনেক বেশি পরিষ্কারভাবে ভাবতে পারবেন। মানে যেসব সমস্যাকে আপনি এতদিন খুব বড় মনে করছিলেন, আজ মনে হবে সেগুলো আসলে ততটা কঠিন নয়। অনেক সময় আপনার জীবনের সমস্যার মধ্যে এতটাই ডুবে যায় যে সমাধানটা সামনে থাকলেও দেখতে পাওয়া যায় না। কিন্তু আজ গ্রহদের অবস্থান এমন যে আপনার সামনে নতুন পথ খুলে যেতে পারে। আজকের দিনটা বিশেষ করে তাদের জন্য শুভ যারা গত কিছুদিন ধরে নিজেদের জীবনের উন্নতি চাইছিল, কিন্তু ঠিক সুযোগ পাচ্ছিল না। আর সেই সুযোগের দরজা একটু একটু করে খুলতে শুরু করবে। আজ তুমি এমন কিছু খবর পেতে পারো যা তোমার মনকে আনন্দে ভরিয়ে দেবে। হয়তো সেটা কাজের জায়গায় প্রশংসা, হয়তো অর্থের দিক থেকে কিছু লাভ, নয়তো সম্পর্কের মধ্যে নতুন বোঝাপড়া। কিন্তু যাই হোক না কেন, আজকের দিনটা তোমাকে মনে করে দেবে যে তোমার জীবনে ভালো সময় আসছে। তাই আজকের এই ভিডিওতে আমি জানাবো ২৯শে মার্চ রবিবার এস নামধারী জাতক জাতিকাদের জীবনে কী কী সুখবর অপেক্ষা করছে, কী করলে আরও শুভ হবে, কী করা উচিত নয়, এবং কোন সময় শুভ, কোন রং, কোন সংখ্যা তোমার জন্য সবথেকে শুভ, সমস্ত কিছুই বলবো। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। আজকের দিনে আকাশ গ্রহের অবস্থান এমন একটি শক্তি তৈরি করেছে যা পরিবর্তন, সুযোগ, মানসিক শক্তি বা শান্তি নিয়ে আসবে। প্রথমত সূর্য আজ মেষ রাশিতে প্রবেশের কাছাকাছি শক্তিশালী অবস্থানে রয়েছে। সূর্য শক্তি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতীক। তাই আজ অনেক এস নামধারী মানুষদের জীবনে নতুন সাহস অনুভব করবেন। এছাড়া চন্দ্র আজ কর্কট রাশিতে প্রবেশ করবে, যা প্রভাব ফেলেছে, যা আবেগ, পরিবার, অন্তর্দৃষ্টির গ্রহ। এর ফলে আজ পরিবার বা প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পেতে পারেন। এছাড়া বৃহস্পতি আজ সৌভাগ্যের গ্রহ হিসেবে উন্নতি শক্তি তৈরি করছে। এর প্রভাবে নতুন সুযোগ বা শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়াও মঙ্গল কর্মশক্তির গ্রহ হিসেবে আজ তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে। আজ যদি কোনো কাজ শুরু করো, সেটা ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। এছাড়াও বুধ ও যোগাযোগের গ্রহ, তাই আজ কোনো কল, আলোচনা বা মিটিং থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে। এইসব গ্রহ সম্মিলিত প্রভাব বলছে আজকের দিনে ইসলামের মানুষদের জন্য সুযোগ, সৌভাগ্য এবং আত্মবিশ্বাসের দিন। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। ২৯শে মার্চ রবিবার এই ইসলামের মানুষদের জীবনে কী অপেক্ষা করছে, এই এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু হচ্ছে, আজকের এই রবিবারটি তোমাদের জীবনে বা আপনাদের জীবনে অনেক বড় সুখবর নিয়ে আসতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ গ্রহের শক্তি এমনভাবে কাজ করছে যে অনেক পুরনো সমস্যার সমাধান হতে পারে এবং জীবনে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে। আজকের দিনটা বিশেষ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা অনেকদিন ধরে নিজের জীবনে উন্নতি চাইছিলেন, কিন্তু ঠিক সুযোগ পাচ্ছিলেন না। অনেক সময় আমরা খুব চেষ্টা করি, কিন্তু অনেক পরিশ্রম করি, কিন্তু ফলটা তখনই আসে না যখন সময় আপনাদের বা আমাদের পক্ষে দাঁড়ায়। আর আজ সেই সময়ের ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রথমেই যে সুখবরটা আসছে বা প্রথম বড় সুখবর আসতে পারে কাজ বা কর্মজীবনের দিক থেকে। আজ তোমার কাজের মূল্যায়ন হতে পারে। যে কাজটা তুমি এতদিন ধরে নিষ্ঠার সাথেই করে যাচ্ছিলে, সেটার জন্য আরও ভালো প্রশংসা পেতে পারে। অফিসে বস বা সিনিয়র কেউ তোমার কাজ দেখে সন্তুষ্ট হতে পারে। এমনকি অন্যের জন্য নতুন নতুন দায়িত্ব, নতুন সুযোগ বা পদোন্নতির কথাও সামনে আসতে পারে। এছাড়াও যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটা খুবই শুভ। আজকে নতুন ক্লায়েন্ট বা নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে। অনেকদিন ধরে যে কাজটা আটকে ছিল বা যে পরিকল্পনা সফল হচ্ছিল না, আজ সেটার মধ্যে আবার নতুন আশা দেখতে পাবেন। এছাড়াও আজকের আরেকটি বড় সুখবর হতে পারে অর্থ বা টাকার দিক থেকে। হয়তো অনেকদিন ধরে কেউ তোমার কাছে পাওনা টাকা ফেরত দিচ্ছিল না, আজ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। কেউ হয়তো নতুন কোনো আয়ের পথ খুঁজে পেতে পারো। আবার অনেকের জন্য এমন কিছু একটি সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে আর্থিক উন্নতির পথ খুলে দিতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা খুবই শুভ। আজকে পড়াশোনায় মনোযোগ বাড়তে পারে। যারা পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজ নতুন আত্মবিশ্বাস তৈরি হবে। অনেকদিন ধরে যে বিষয়টা বুঝতে পারছিলেন না, আজ সেটা সহজ মনে হতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও আজ সুখবর আসতে পারে। যাদের প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি চলছিল, আজ সেই দূরত্ব কমে যেতে পারে। একটা ছোট কথা, একটা ছোট বোঝাপড়া আবার সম্পর্ককে সুন্দর করে তুলতে পারে। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু একটি দিনই অনেক বড় পরিবর্তন শুরু করে দিয়ে যায় বা দিতে পারে। আজকে বা আজ সেই ধরনের দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিবারের দিক থেকেও সুখবর আসতে পারে। বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। পরিবারে কারো কাছ থেকে ভালো খবর পাওয়া যেতে পারে। কারো নতুন কাজ, কারো সাফল্য বা নতুন শুভ পরিকল্পনার কথা সামনে আসতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ সুখবর হলো মানসিক শান্তি। অনেকদিন ধরে যদি তোমাদের মনে দুশ্চিন্তা, চাপ বা অস্থিরতা থাকে, আজ সেই চাপ একটু কমতে পারে। আজ তুমি মনে মনে অনুভব করতে পারবে যে জীবনে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। এছাড়াও আজকের দিনটা যেন তোমাকে একটা বার্তা দিচ্ছে। তুমি যে পরিশ্রম করছো, তুমি যে ধৈর্য নিয়ে বা ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছ, তার ফল ধীরে ধীরে তোমার জীবনে আসতে শুরু করবে। আজ রবিবার দিনটা শুধু একটি সাধারণ রবিবার নয়, এটি হতে পারে এমন একটি দিন যেদিন থেকে তোমার জীবনে নতুন অধ্যায়ন শুরু হবে। আর যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, ইতিবাচকভাবে ভাবো এবং নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাও, তাহলে এই দিনটি ভবিষ্যৎ তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। কারণ অনেক সময় বড় সাফল্যের শুরুটা নতুন ছোট একটি সুখবর দিয়েই হয়। এবার বলবো আজকের দিনে কী করা উচিত বা কী করলে খুবই ভালো হবে, মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনে কিছু ছোট কাজ করলে দিন কিন্তু শুভ হবে। সকালে সূর্যের দিকে মুখ করে কয়েক মুহূর্ত প্রার্থনা করো। বাড়ি থেকে বের হওয়ার আগেই বড়দের আশীর্বাদ নাও। হলুদ বা সাদা ফুল ঈশ্বরকে অর্পণ করলে মন শান্ত থাকে। আর যদি কোনো গুরুত্বপূর্ণ ফোন কল বা ফোন করা বা কোনো কথা বলার দরকার হয়, সকাল বা দুপুরে করো। আজ নিজের লক্ষ্য নিয়ে একটু সময় নিয়ে ভাবা খুবই কিন্তু ভালো। অবশ্যই এটা করবেন। আজকের দিনে কী করা উচিত নয়, আর তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া একদম উচিত নয়। কারো সাথে অকারণে তর্কে জড়িয়ে যাওয়া উচিত নয়। রাগের মাথায় বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো কথা বলে ফেলা উচিত নয়। অপ্রয়োজনীয় খরচ করা থেকে দূরে থাকো। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 7টা 20 থেকে 9টা 10। এই সময় নতুন কাজ শুরু করার জন্য খুবই ভালো। এছাড়া দুপুর 12টা 40 থেকে 2টা 15 সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ সময়। এছাড়া সন্ধ্যা 6টা থেকে 7টা 30 এই সময় প্রার্থনা, ধ্যান বা পরিবারের সাথে সময় কাটানোর শুভ সময়। আজকের দিনে শুভ রং হচ্ছে সবুজ, হলুদ এবং সাদা। সবুজ হচ্ছে আজকের দিনে মানসিক শান্তি ও উন্নতির প্রতীক দেবে। হলুদ হচ্ছে সৌভাগ্য, সমৃদ্ধি বাড়াবে। সাদা হচ্ছে মন পরিষ্কার রাখে এবং ইতিবাচক শক্তি বাড়ায়। আজকের শুভ সংখ্যা হচ্ছে, আজকের দিনে 2, 5, 8 সংখ্যা তোমার জন্য খুবই শুভ। এবার আমি কিছু টোটকার কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। যারা হিন্দু ধর্মের আছেন তাদের জন্য প্রথমেই বলি, সূর্যকে জল অর্পণ করুন। সকালে সূর্য ওঠার সময় 1 গ্লাস পরিষ্কার জলে সূর্যকে অর্পণ করে মন শক্তিশালী হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। অনেকেই বিশ্বাস করে এতে জীবনের বাধা ধীরে ধীরে কমে যায়। এছাড়া সন্ধ্যায় প্রদীপ জ্বালান। সন্ধ্যায় ঘরে পূর্ব উত্তর দিকে একটি প্রদীপ জ্বালান। ইতিবাচক শক্তি বাড়বে, অশান্তি কমবে। হলুদ বা লাল ফুল অর্পণ করুন মন্দিরে বা ঠাকুরঘরে। হলুদ বা লাল ফুল দিলে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পাবে। এছাড়াও কিন্তু তুলসী গাছে জল দিন। সকালে তুলসী গাছে জল দিলে ঘরে শান্তি এবং শুভ শক্তি আসে। মন্ত্র জপ করুন সকালে এবং সন্ধ্যায়। ওম নমঃ শিবায় মন্ত্রটি 11 বার বা 21 বার জপ করলে মন শান্ত থাকে। যারা ইসলাম অর্থাৎ মুসলিম ধর্মে আছেন তাদের জন্য বলি, মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহ বলে কাজ শুরু করুন। যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ রহমানির রাহিম বলে কাজ করলে কিন্তু বরকত আসে। এছাড়া সূরা ফাতিহা পড়া। দিনে একবার সূরা ফাতিহা পড়লে মন শান্ত হয় এবং আল্লাহর রহমত পাওয়া যায়। রাতে দোয়া করা। ঘুমানোর আগে 2 হাত তুলে নিজের মনের ইচ্ছা আল্লাহর কাছে মানসিক শান্তি পাওয়া যায়। এছাড়া দান করা। অল্প হলেও গরিব বা দরিদ্র মানুষকে সামান্য কিছু দান করলে জীবনে বরকত আসে। এছাড়াও আলহামদুলিল্লাহ বলা জিকির, দিনে কয়েকবার এই জিকির করলে মনে ইতিবাচক শক্তি আসে। ধর্ম আলাদা হতে পারে কিন্তু সবার উদ্দেশ্য একটাই, শান্তি, ভালোবাসা এবং জীবনের উন্নতি। তাই হিন্দু হোক বা মুসলিম, যে যাই বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করলে মন শক্তিশালী হয় এবং জীবনে ভালো শক্তি আসে। তাই ইসলামধারীরা মনে রাখবেন, জীবনে এমন দিন আসে যা আপনাদের ভবিষ্যতের দরজা খুলে দেয়। 29শে মার্চ রবিবার সেই রকমই একটি দিন হতে পারে। তাই নিজের উপর বিশ্বাস রাখো, ইতিবাচক থাকো এবং মনে রেখো, ভাগ্য সবসময় তাদের পক্ষে থাকে যারা সাহস করে সামনে এগিয়ে যায়। আজকের দিনটি তোমার শুভ হোক। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পরবর্তী দিনে আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।